হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? তো আজ আমরা একটি সার্ভাইভাল থ্রিলার ওয়েব সিরিজ এক্সপ্লেন করতে যাচ্ছি, যেটাতে দেখানো হয়েছে একটি নিউক্লিয়ার বিস্ফোরণের জন্য পৃথিবীতে রেডিয়েশন তৈরি হয়েছে, যার জন্য পৃথিবীর সমস্ত মানুষ মারা গেছে। শুধু কিছু মানুষই বেঁচে থাকে, তারা স্পেস স্টেশনে চলে যায়। আর ওই স্পেসে থাকা মানুষগুলো এই অপেক্ষায় ছিল যে পৃথিবীতে যে রেডিয়েশন নিউক্লিয়ার বিস্ফোরণের জন্য হয়েছে সেটা নষ্ট হতে 100 বছর সময় লাগে। আর এই সব কথাগুলো ভাবছিল ক্লার্ক নামের একটি মেয়ে, যে ওই স্পেস স্টেশনের জেলে বন্দি ছিল। তখনই কিছু গার্ড তার কাছে চলে আসে তাদেরকে পৃথিবীতে পাঠানোর জন্য, কারণ ওই নিউক্লিয়ার বিস্ফোরণের জন্য যে রেডিয়েশনটি তৈরি হয়েছে সেটা প্রায় 100 বছরের কাছাকাছি হয়ে গেছে। আর এই স্পেস স্টেশনে যদি কেউ ক্রাইম করে তাহলে শুধু তাকে একটাই সাজা দেওয়া হয়, সেটা হলো মৃত্যু। সেই জন্য এখানকার চিফ আর বড় বড় জেনারেল কিছু 18 বছরের নিচে ছেলে এবং মেয়ে কিছু যারা ক্রাইম করেছে তাদের 18 বছর পূর্ণ হয়ে গেলে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এমন 100 জন ছেলে এবং মেয়েকে পৃথিবীতে পাঠানোর ডিসাইড করে। আর এখানে ক্লার্কের মা ছিল একজন বিখ্যাত ডাক্তার, আর ওই স্পেস স্টেশনটাকে আর্ক বলা হতো। তো আমরা আর্ক থেকে একটি ড্রপশিপকে লঞ্চ করতে দেখতে পাই, যেখানে 100 জন ক্রিমিনাল ছিল। আর আমরা সেই ড্রপশিপের মধ্যে ক্লার্ককে দেখতে পাই, যাকে অজ্ঞান করে ওই ড্রপশিপের মধ্যে পাঠানো হয়েছিল, কারণ সে তার মাকে ছেড়ে কোনো মতে আসতে চাইছিল না, তাই তাকে অজ্ঞান করে এই ড্রপশিপের মধ্যে পাঠানো হয়েছে। তার পাশে আমরা জেনারেলের ছেলেকে দেখতে পাই, যার নাম ছিল ওয়েলস। আর এই ওয়েলস ছিল ক্লার্কের ছোটবেলাকার বন্ধু, কিন্তু একটি ঘটনার পর ক্লার্ক ভাবতে লাগে যে এই ওয়েলসের জন্যই তার বাবাকে মেরে দেওয়া হয়েছে, সেই জন্য ওয়েলসকে ক্লার্ক দেখতে পারে না। আর সেখানে আমরা একটি ফিন নামের ছেলেকে দেখতে পাই, যে ওই ড্রপশিপের মধ্যে আনন্দ উপভোগ করছিল। তখনই তাদের টিভিতে জেনারেল বলে যে তোমাদের কিছুক্ষণের মধ্যে প্যারাশুট খুলবে। আর ওই ড্রপশিপটা যখন পৃথিবীর স্তরের সাথে ধাক্কা খায় তখনই তাদের আর্গের সাথে ড্রপশিপের সিস্টেম ফেল হয়ে যায়, আর তাদের ড্রপশিপের সাথে কোনো লিঙ্ক থাকে না। কিন্তু এই ড্রপশিপটা পৃথিবীর মাটিতে সাকসেসফুল ল্যান্ড হয়ে যায়। তারপর সবাই ওই ড্রপশিপ থেকে বেরোনোর জন্য রেডি হয়ে যায়। তখনই ক্লার্ক এসে বলে তাদের এখন বাইরে যাওয়া উচিত না, কারণ বাইরের পরিবেশ বিষাক্ত হতে পারে। আর সেখানে আমরা একটি ব্যালিমি নামের ছেলেকে দেখতে পাই, যে বলে এমনও তো মরতেই হবে আজ বা কাল। আর এখানে ব্যালিমি তার নিজের বোনকে রক্ষা করার জন্য এসেছিল, আর তার বোনের নাম ছিল অক্টিভিয়া। আর অক্টিভিয়া 16 বছর ধরে ওই স্পেসশিপে লুকিয়েছিল। তো 16 বছর ধরে অক্টিভিয়া কেন ওই স্পেসশিপে লুকিয়েছিল সেটা জানবো আগে গিয়ে। তো কাহানিটা যাওয়া যাক আবার। তখন ব্যালিমি তার বোনকে বলে যে তাকে ওরা স্পেসশিপে 16 বছর ধরে লুকিয়ে রেখেছে, সেই জন্যই অক্টিভিয়াকে পৃথিবীর মাটিতে প্রথম নামতে বলে, কারণ সবাই যাতে তাকে এই কথাটার নামে মনে রাখে যে অক্টিভিয়া প্রথম এমন একটি মহিলা যে পৃথিবীর মাটিতে প্রথম 100 বছর পা দিয়েছে। সেই কথা মতো পৃথিবীর মাটিতে অক্টিভিয়া প্রথম নেমে আসে। আর তারা সবাই বুঝতে পেরে যায় যে পৃথিবীতে যে রেডিয়েশনটি ছিল সেটি নষ্ট হয়ে গেছে, তাই বলে তারা সবাই ওই রকেট থেকে নিচে চলে আসে, আর সবাই আনন্দ উপভোগ করতে লাগে। আর কিছুক্ষণ বাদ দিয়ে ক্লার্ক তার ম্যাপটি খোলে আর মিলিটারি ক্যাম্প কোন দিকে আছে সেটা দেখতে শুরু করে, কারণ তাদের জেনারেল বলেছিল যে এখানে একটি মিলিটারি ক্যাম্প আছে যেটাতে 200 বছরের খাবার রাখা আছে। আর তখনই সেখানে ফিনকে চলে আসতে দেখতে পায়। ফিন বলে এখন তাহলে আমাদেরকে কি করতে হবে? এখন ক্লার্ক তাকে বলে যে সামনের ওই পাহাড়টি আছে, সেখানে একটি মিলিটারি ক্যাম্প আছে যেখানে তাদেরকে যেতে হবে, আর সেখান থেকে খাবার নিয়ে আসতে হবে। তারপর আমরা আর্গের একজন অফিসারকে দেখতে পাই, যে বলে যে পৃথিবীতে এতক্ষণ তো ল্যান্ড হয়ে গেছে কিন্তু তাদের সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না, আর কতজন ছেলে মারা গেছে সেটাই জিজ্ঞাসা করে। তখন তাদের কম্পিউটার স্ক্রিনে দেখে যে 2টি ছেলে মারা গেছে, কারণ তারা ওই ড্রপশিপটা ল্যান্ড হওয়ার সময় তারা সিট থেকে উঠে গেছিল। আসলে কতজন বেঁচে আছে আর কতজন মরে গেছে সেটা জানতে পারবে তাদের হাতের ব্যাসলেট থেকে। তাদেরকে একটি করে ব্যাসলেট পরানো হয়েছে। আসলে তাদের ব্যাসলেটটা তাদের রক্তের সাথে জয়েন করা ছিল, যদি কেউ মরে যেত তাহলে সেই ব্যাসলেটটা অটোমেটিক খুলে যেত। এইদিকে আমরা ওয়েলসকে দেখতে পাই, যে ক্লার্ককে গিয়ে বলে আমাদের যে কমিউনিকেশন সিস্টেমটি ছিল যেটার জন্য আমরা আর্কের সাথে কানেক্ট করতে পারছিলাম, যার জন্য আমাদের সাথে এখানে কি ঘটছে সেটা আর জানতে পারছে না। সেই সব কথা শোনার পর ওয়েলসকে ক্লার্ক বলে এখন ভাবো যে আমরা এখানে মিলিটারি ক্যাম্পের কাছে কি করে যাব। তারপর ক্লার্ক সবাইকে ডেকে বলে যে আমাদেরকে সন্ধ্যা লাগার আগেই মিলিটারি ক্যাম্পে যেতে হবে। আর ওয়েলস তার কথা মতো সবাইকে বোঝাচ্ছিল। তখনই সেখানে একজন বার্ফি নামের ছেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কারণ
সে ছিল আর্গের জেনারেলের ব্যাটা। আর সেখানে ফেন লাভ মারে আর বলে যে ওর এখন পা মচকন লেগেছে, যদি লড়তে হয় তাহলে আমার সাথে লড়। তখন বারফি আর তার ছেলেগুলো সব চলে যায়। আর ক্লার্ক ফেনের হাতের দিকে লক্ষ্য করে আর দেখে যে তার ব্যাসলেটটা সে খুলতে চাইছিল। সেটা দেখার পর ক্লার্ক বলে, যদি তুমি এই ব্যাসলেটটা খুলে ফেলো তাহলে আর্গের লোক ভাববে তুমি মারা গেছো, তাই তুমি এই ব্যাসলেটটা ভুল করে খুলবে না। তারপর ফেন আর ক্লার্ক আর তার দুজন বন্ধু আর এখানেও অক্টেভিও তাদের সাথে খাবার আনতে চলে যায়। ওইদিকে আমাদেরকে আর দেখায় যে এখানে ক্লার্কের মাকে ফোন করে আর বলে তাদের জেনারেলকে কেউ একজন গুলি করে দিয়েছে। আর সে ছিল একজন ডাক্তার, তাই সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। আর এইদিকে ক্লার্ক একটি নতুন প্রজাতির প্রাণীকে দেখতে পেয়ে খুবই খুশি হয় আর সবাইকে ডেকে সেটাকে দেখাতে শুরু করে। আর সবাই বসে ওই নতুন প্রজাতিটাকে দেখে আনন্দ উপভোগ করছিল। তখনই তাদের পায়ের নিচ থেকে একটি গাছের ডাল ভেঙে যায়। তখনই আমরা ওই প্রজাতিটার একটি ভয়ানক চেহারা দেখতে পাই আর এখানে তারা পুরোপুরি ভয় পেয়ে যায়। ওইদিকে আমরা আর্গের সিন দেখি যেখানে জেনারেলের অপারেশন করা হচ্ছিল, যেখানে একটি ডক্টরকে ক্লার্কের মা বলে মেডিসিনের ডোজটা বাড়াতে, কিন্তু ওই ডক্টরটি কোনো মতে বাড়াতে চাইছিল না, কারণ সেটা তাদের আইনের বিরুদ্ধে। তখন ক্লার্কের মা বলে, যা হবে আমি দেখবো, তুমি বাড়াও। আর এইদিকে মার্কোস জানতে পেরে যায় যে ব্যালিমি গুলি করেছে জেনারেলকে। সেখানে ওই অফিসারটি বলে মার্কোসকে, যদি এখন আমাদেরকে বাঁচতে হয় তাহলে 100 জন মানুষকে এই আর্গ থেকে বের করতে হবে, কারণ তাদের আর্গের অক্সিজেন পাইপটা নষ্ট হয়ে গেছে, যেটা ইঞ্জিনিয়ারদের ঠিক করতে পুরোপুরি 4 মাস লাগবে আর তাদের কাছে অক্সিজেন ছিল 3 মাসের। তখন সেখানে মার্কোস বলে, যদি 100 জন মানুষকে মারতে হয় তাহলে আমাদেরকে কোনো একটা নতুন আইন খুঁজতে হবে। ওইদিকে আমরা ব্যালিমিকে দেখতে পাই যে বারফিকে বোঝাচ্ছিল যে আমরা হলাম একজন ক্রিমিনাল, যতই আমরা আর্গের জন্য খাটি আমাদেরকে কোনোদিনও তারা মাফ করবে না। তারা পৃথিবীতে নেমে এসে নতুন জেল করে আমাদেরকে সেখানে রাখবে। আর যদি আর্গের মানুষদের পৃথিবীতে আসতে রুখতে হয় তাহলে হাতের ব্যাসলেট গলা খুলে ফেলো। তারপরে আমরা আর্গের স্ক্রিনবোর্ড দেখতে পাই যেখানে বারফিকে আর তার বন্ধুকে মৃত্যু ঘোষণা করে দেয়, কারণ তারা ওই হাতের ব্যাসলেটটা খুলে ফেলেছিল। ওইদিকে আমরা অক্টেভিয়াকে দেখতে পাই যে নতুন একটি ছোট্ট পুকুর থেকে সেখানে লাফ মেরে দেয়, কিন্তু সে জানতো না তার সাথে এখন কি হতে চলেছে। তখনই তার পেছন থেকে একটি বড় মাছ এসে তাকে আক্রমণ করে দেয় আর তাকে টেনে নিয়ে চলে যেতে থাকে। তখন সেখানে সবাই কি করবে ঠিক পাচ্ছিল না। তখনই ক্লার্ক বলে, ওই প্রাণীটার আকর্ষণ যদি আমাদের দিকে নিয়ে আসা হয় তাহলে হয়তো অক্টেভিয়াকে ছেড়ে দিতে পারে, তাই বলে একটি পাথর ফেলে দেয়। আর সাথে সাথে অক্টেভিয়াকে ছেড়ে ওই মাছটি চলে আসে। আর তখনই জাসপার লাফ মেরে দেয় আর অক্টেভিয়াকে সেখান থেকে তুলে নিয়ে চলে আসে। তারপরে আমরা রাত্রের সিন দেখি যেখানে ব্যালিমির কথা শুনে সবাই তাদের হাত থেকে ব্যাসলেটগুলো খুলে ফেলছিল। তখনই সেখানে বৃষ্টি হতে শুরু করে আর আমরা আর্গের সিন দেখি যেখানে ক্লার্কের মাকে একজন বলছিল যে কত তাড়াতাড়ি ছেলেগুলো মারা যাচ্ছে। তখনই সেখানে মার্কোস এসে ক্লার্কের মাকে গ্রেপ্তার করে নেয়, কারণ সে জেনারেলকে বেশি মেডিসিন প্রোভাইড করেছিল। আর এখানে আইন ছিল যে একটি লিমিটের মধ্যে রুগীকে ওষুধ দেওয়া যাবে, সে যত বড়ই মানুষ হোক না কেন। আর এই আর্গের মানুষ ছোট বা বড় যেরকমই অপরাধ করে তার একটাই সাজা ছিল, সেটা তো আমি আগেই বলে দিয়েছি, মৃত্যুদণ্ড। এইদিকে আমরা ব্যালিমিকে দেখতে পাই যে ওয়েলসকে তুলে নিয়ে চলে আসে তার হাতের ব্যাসলেটটা খসানোর জন্যে, কারণ সে যদি তার হাতের ব্যাসলেটটা খসে ফেলে তাহলে আর্গের লোক কনফার্ম হয়ে যাবে যে পৃথিবী মানুষের বেঁচে থাকার যোগ্য না। ওইদিকে আমরা ক্লার্কের মাকে দেখতে পাই, তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য গেটের সামনে নিয়ে চলে আসে। আর সেখানে জেনারেল চলে আসে আর বলে তার অপরাধ মাফ করা হয়েছে। ওইদিকে আমরা ফেন আর জাসপারকে দেখতে পাই যারা নদীর ওই পারে যাওয়ার জন্য একটি দড়ি ধরেছিল। তখন জাসপার বলে আমি প্রথমে যাব। আর জাসপার প্রথমে তো ওই পারে যাওয়ার জন্য ভয় করছিল, তখনই সে লাফ মেরে দেয় আর সে ওই পারে সাকসেসফুলি পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পর অনেক চিল্লাতে থাকে, তার আনন্দটা নিজের মধ্যে ঠেকিয়ে রাখার মতো ছিল না। তখনই সেখানে জাসপারকে একটি ভালা এসে লাগে আর আমরা এখানে বুঝতে পারি ক্লার্করা ছাড়াও একটি নতুন প্রজাতির মানুষ আছে এখানে। আর আমাদের এপিসোড এখানেই শেষ হয়ে যায়।